আজকের ভিডিওটা শুরু করলাম সকাল কোন নাস্তা তাকিয়া। তো এখানে দেখেন আমি সুজি বানাইয়া চার লগে খাওয়ার লাগি আজকে সুজি দি চা খাওয়া হইব। প্রত্যেক দিন তো রুটি বানানি হয়, আজকে ভাবলাম তোরা একটা বদলাইয়া কিছু বানাই, তো আজকে সুজি বানাইয়া। তো এখানে আমি বালা করে সুজি বাজিয়া আর কিছুটা গরম পানি দিছি ফটাফট আর ওয়াল লাগিয়া। আর সুজি তো অনেক বেশি আরি পানি খায়, এখন লাড়াচাড়া করিয়া আর বেশি সময় যায় না, সুজি রান্না হয়ে যায় একদম শর্টকাট আরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছে। আজকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও লিয়ে এসেছি আপনার লগে। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখে যাইবা, আশা করি অনেক বেশি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন যারা এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও, পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখে যাইও। আর এখানে দেখো সুজি রান্না হয়ে গেছে, খুব সুন্দরই সুজিটা আর হয়েছে একদম। আর এখানেও আমি বাটিয়ে বাটিয়ে সবার লাগে আর সুজি লইছি, আর এখানেও চাও বানাই লাইছি। তো আজকে ছেলেমেয়ে তিনজনও গড়, যার লাগি সবর আর চা বানাইছি একলগে আর চা খাওয়ার লাগিয়া। আর এখানেও সব চা খাওয়াত বইছি। আর ফাঁকঘর তো অনেক বেশি আর গরম, আর সবসময় আমার ফাঁকঘর যে সাইডে আছে এই সাইডে দিয়ে সূর্য আর সবসময় রোদটা আর হামাই যায়। আর সকালবেলা আর কোনো জিনিস বইয়া আর খাওয়া যায় না গরমের দিনও, আর তো বেশি আর গরম থাকে। আর যার লাগে রুমের মধ্যে আনি লাইছি, এখানে এখন সবাই মিলিয়ে আর চা খাই। আর এখানে দেখো আমি একটা মুরগা আমার রয়েছিল, সব মুরগ তো মরি গেছেন, আর একটা মুরগা রয়েছিল। তো এটা আজকে আর বেশি লইয়ার বিক্রি করি লইয়ার আর এই মুরগাটা প্রত্যেক দিন আর সন্ধ্যার সময় গাছও উঠিয়া বই রয়, এগুলো আর গরো হামায় না ইয়া। মুরগা যে গড় আছে ই গরো হামায় না, গাছের উপরে থাকে। তো আজকে ভাবছি একটা আর বিক্রি করিলাই, আর আরেকটা আছে দুইটা আর বিক্রি করিলাইমু। তো এখানে আমি মুরগাটা ধরিয়ে আনি এখন বালা করে বান্ধিয়া, না বান্ধিলে তো দৌড় তুলব। আর আমার মেয়েরে হয়েছে আর ওটা দরবার লাগি, আর আমি ফার মধ্যে একটা বান্ধি। আর তো আমার ভাই একটা আর মুরগা লইয়া আইব, আমার এই মুরগাটা দিছিল আর পরে কইছে আমি এখন আর মুরগা দিয়ে কিতা করতাম, সব মুরগিন থাকলে আর এই মুরগা দরকার পরে বাচ্চা ফুটানির লাগিয়ে আর এখন তো আর মুরগি নাই, আর মুরগা রাখিয়া তো লাভ নেই, হইলাম বিক্রি করিলাই। আর খাটার পরে সবে খাইন না, আর যার লাগিয়ে আর বিক্রি করিলাই। তো এখানে দেখো আমার ভাই আইসন ও সময় লইয়া, আর দুটা এখন একলগে আর দরিয়া নিয়া, আর একজনে নেওয়া তাইছন টানতে দিলে আর মুরগি থাকলে আমি বিক্রি করি না, আর ডিমর লাগিয়ে রাখিতে সবসময় ডিম ফাড়ার লাগিয়া। আর মুরগা বেশি হওয়ার পরে বা মুরগা এক দুইটাও থাকলে আর সব বিক্রি করিলাই রাখি না। আর এখানে দেখো অনেক দিন পরে আমার বাইজি আইসন আমার বাড়িত, তার নানা বাড়িতে আসলা, আর এখন আইসন তাইন। আর অনেক দিন পরে আবার লাগি তাইন খেয়ে চিন খাইতরা না, আর খালি সবসময় তান পাপ্পার দ্বারা আর তাই আমরার লগে আর মিলতরা না, তাই বুঝে যায় আর চিনেন না ওইলা হিসাবে। তো এখানে কত সময় পরে আর আমার ছেলে গাড়ি বাহরছেন, বাহরিয়া টানে আর গাড়ি চালাইতরা ও তোরা আর তাই একটা বিড়িতরা। আর এখানে দেখুন আজকে আর আমার ঘর কুটুম আইতা। তো কুটুম এনতাই নইলে গিয়া আমার স্কুলের আর আমার ছেলেমেয়ে তিনজন স্কুলের স্যার আর মেমহল আর আইতা। তো অনেক দিন থেকে তিনটান আলি আবার প্ল্যান হড্ডা আর আমরা ঘর আইতা ফাহানিত, তো আর আইতে পারি না। আর আমার তো বাড়ি থেকে বেশি দূরে না স্কুল, একদম পাশে আর স্কুল আছে। তো আইতাম হইয়া আইতে পারি না, তো আজকে তাই নারী হইসন আইবা আরি। তো যার লাগে আমি ঘর দুয়ার সব কিছু আর পরিষ্কার করছি, এমনি তো সবসময় পরিষ্কার করি বা পরিষ্কার থাকে। আর আজকে আর তোরা আর বেলা করে ক্লিন করলাম ঘরটাই, সব বিছনা উছনা ফাটিয়ে সুন্দর করে রাখছি। আর কেন মানে সব পরিষ্কার করিয়া ভাবছিলাম আর কিছু বাসন উসন বার করিলাই, আর কুটুম আওয়ার পরে তো আর বাসন উসন কিচ্ছু বার করা যায় না। আর একলা এক হাতে সব কিছু আর সুন্দর করে রাখা গুছানি সব কিছু মানে খুব কষ্ট হইয়া ফেলে যায়, সে সময় কোনো কুটুম কুটুম আওয়ার কথা আর থাকে। আর মানে একলা সব কিছু আর সামলাইতে অনেক কষ্ট লাগে। আর মেতেনতেই না কোনো সময় কোনো আর কাজও হেল্প করো, টানটানোর আর সময় থাকে না, সবসময় পড়াশোনার আর একটা চাপ থাকে। আর এই পড়াশোনার চাপর লাগি আর নিজেও কোনো জিনিসও আর যে কাম কাজ করার লাগে কোনো আর দেই না। তো এখানে দেখো আমি কিছু আর বাসন বার করিয়ার শকেজ থাকিয়া খাঁচর বাসন, তো খাইতা নাই পাত খাওয়ার কোনো ইয়ে নাই, কিছু আর নাস্তা টাস্তা করবা চা বা জিরো শরবত ওইসব আর। তো এখানেও এখন আমি সব বাসন আনিয়া ডাইনিং টেবিলের উপরে রাখবো, আর পরে আর সবগুলা দইয়া পরিষ্কার হইলেইমু।
আর শকেশত লইয়া পরিষ্কার করিয়ে থাকে, তারপরেও যে একটা পাতলা করে দইতে লাগে। আর এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়া দিবা, কেউ কিন্তু লাইক দিতে ভুলবা না। অনেক সময় দেখা যায় একদম লাইক কম থাকে, বা লাইক দেখলে অনেক বেশি মনের আগ্রহটা বাড়ে। আর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করবা। এখানে দেখুন বাসনগুলো আমি আনিয়া আর দই লইছি, দইয়া এখন আর কিছু নাস্তা হলাম রেডি হরিলাই আগের তাকিয়া। আর কুটুম আওয়ার পরে দেখিও কোনো জিনিস আর একলা একাতে আর সব কিছু আর করা যায় না, মানে কুবারি যে থাকে। আর এখানেও আমি ইডলি বানাইছি চাল লাগিয়া নাস্তা দেবার লাগিয়া, আর এমনি বিস্কুটও আছে। আর ভাবছি আর ইডলি বানাইলাই, কয়েকটা ইডলি বানাইছি। আর এখানেও দেখুন একদম অল্প আর কয়েকটা ফুরি বানাইয়া, আমরা তো এটা হয় ফুরি। আর এইগুলাটা আর যেন এখন বানাইয়া এখন আর এই ফুরিটা বানাইতে লাগছে, যার লাগে ফুরিটা একদম সুন্দর না। আর এইগুলাটা করিয়া যদি আমি আর 10-15 মিনিট একটা রেস্টে রাখতাম, তাহলে অনেক সুন্দর সুন্দর হইয়া ফুলকো ফুলকো হইয়া হইল অনেক। আর একদম খুব উলাতলার মধ্যে বানাইছি, তার লাগে এমন আর সুন্দর হয়েছে না। যাই হোক, এখন একটা নাস্তা তো দিতে লাগে। আর ভাত খাইলে তখন নাস্তার প্রয়োজন পড়ে না, মানে অন্য এক্সট্রা কিচ্ছু। আর এখন ভাত তো খাইতে না তিনটাই নিম্নে সব আইতরা। আর একজন বা দুইজন হইলে সবরে আর সুন্দরে খাওয়াইয়া দিতে, বা 10-7-8 জন হইবা বা 10 জন মনে করে হইবা, ওরকম আইসন। আর যার লাগিয়ে আর নাস্তা দিছি। আর এখানে দেখো এখন আর আইসন আস্তে আস্তে আইতে রাখতে। আমি আমার ছোটো মেয়েরে দিছিলাম ভিডিও করার লাগিয়ে, মানে লুকাই লুকাইয়া ভিডিওটা করিও। আর ফার্স্ট টাইম তো খেরো সামনে গেলে ভিডিও করা যায় না, আর খুব মানে শরম লাগে। আর এখানে আমার মেয়ে আর ভিডিও করছেন, তাই অতটুকু আর সুন্দর করে ভিডিও করতে পারছেন না। আর এখানেও দেখানি একজন বুর্গা লাগাইল, তাই নিলগে স্টুডেন্ট আরই আমরা এখানে ফলাত আইসন, তারা বাই বই নাইসন। তো বইনটা বুর্গা লাগাই আইসে, তাই একজন কোরআনে হাফিজ আরই। আর এখানেও আরই আইয়া টিউশন করে আমার হাজব্যান্ডের কাছে আরই। তো স্যার ম্যাডাম দেখিয়া তাই ঘর থেকে আর বারইয়া বারে গেছে গিয়া, যেন তাই তাই এখন ইয়া হামাইবা। আর তাই এখন এখানে বইতো কিলা। আমার বড় মেয়েরে কইসলাম তান ভিডিও করার লাগিতে, আমার বড় মেয়ে আর তান খুব আর লজ্জা লাগে তান করতে না, যদি ম্যাম বা স্যারে দেখিলেন তান একটা হিসাবে করছেন না। এখানে দেখছেন একজন ইয়া মাইজন শাড়ি পিন্দিয়া, তাই নিলেগে স্কুলের আর মাসি, এই দুইজন মাসি হইলে গিয়া তান তাই। আর করে করে ইয়া আইতরা আর ম্যাডাম অকল। আর এখানেও দেখুন এখন আমার ছেলে সাইতরা তাই ইয়া হামাইতরা নি ঘরের ভিতরে। আর এখন আইতরা ম্যাডাম 3 জন ইয়া হামাইছেন। আর ও তানতানোর ভিডিওটা আর লওয়া হয়েছে, আর ভিডিও লইতে পারছি না। আর গরম হওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারছি না। আর সামনাসামনি ভিডিও করতে একটু অন্যরকম আর লাগছে আমার, যার লাগে আর ভিডিও করতে পারছি না। তো এইখানেও দেখো তানতানডে খুব তো বেশি গরম, আগে শরবত দিয়ার। তো এইখানে আমি আগে আর সব কিছু আর রেডি করে রাখি দিচ্ছি। আর এখন আমি সবটা আর ডালি ডালি দিয়ার। তো মাঝখানেও আরও বহুত নাস্তা আসলো, কিন্তু এই সময় আর ভিডিও করতাম একদম ভুলে গেছি। উড়া তারার মধ্যে সব কিছু দেওয়াত লাগিয়া আর ভিডিও করাটা একদম আর মন থেকে যায় গিয়া। আর পরে একটা মনে হয় আর ভিডিও করলাম না অত জিনিস ওলা। তো এখানেও আমি শরবত দেওয়ার পরে আরও দিছি রুচি দিছি, তার বাদে ফল দিছি যে দিছি আর এখানে এখন চা দিয়া হঠাৎ মনে হইলো ভিডিও করার লাগিয়া। আর এখন আমি চা দিয়া টান দে। তো এখানে ইডলি বানাইছিলাম, ইডলি দিয়া আর ফুরি দিমু বিস্কুট দিমু ওইসবারই। আর এখানে 2 দাগে আর লইয়ার ফুরি ইডলি বিস্কুট 1 দাগে হইল সার আলাদা রুমো বইছেন, সার টান আর ম্যাডাম 3 আলাদা রুমো বইছেন। তো 2 দাগে দিতে লাগে হিসাবে আর দুই আর জিনিস সব কিছু আর লইয়ার রেডি হরিয়ার। এখানে দাও টানটানোর যাওয়ার ফালা। আর সব আর এখন যেতে লাগিয়া তো যাওয়ার লাগিয়া তেন রাস্তা তারি খালি ফটো তুলতরা, একজনে আরেকজনটা সেলফি তুলতরা।
ফটো তুলতরা। আর আমরা এদিকে আর অনেক বেশি আর ফুল গাছ আছে, আর ফুল গাছের দ্বারা বইয়া আর সব সারমিস একলগে বইয়া ফটো তুলতরা। এটা একটা মানে স্মৃতি টানটানোর আর শখ করিয়া ফটো তুলতরা। তো পুরা আপনার লগে ভিডিও টানটানোর দিতে পারছি না। এখন তো টানটানোরও জানিয়েন না, ভিডিও করলেও হয়তো অসুবিধা হইতে পারে, যার লাগে টানটানো ডাইরেক্টলি আর ভিডিও করতে পারছি না। এখানে দেখো যাওয়ার পরে অনেক কিছু আর বাসন বার হয়েছে, আর এখন আমি সব বাসনগুলো পরিষ্কার করে লইমু। আর এখন বাজার প্রায় 1টা বাজে আসছে। সব কিছু বাসন এসন আটাইয়া দোয়া পরিষ্কার করিয়া রাখি দিমু। আর এখানে দেখো স্যার আর মিশো হলে মিষ্টি আনছেন, বিস্কুট চিপস ওগুলো আর আনছেন। টান একদম বনা হয়েছে না মিষ্টি দেওয়ার লাগিয়া, মিষ্টি আর দিতে পারছি না। এই সময় আর চাও গেছে না যেন কিতা আনছেন, একটা আমার খেয়াল আইছে না, আর পরে আর দিতেও পারছি না, খুবই দুঃখিত আর। আর এখানে দেখো আমি সব বাসন পরিষ্কার করিয়া টেবুলও রাখি দিছি, পানি পালা করি শুকানির পরে আর নিয়া শোকেশে আড়াই দিমু। আর এখনও পর্যন্ত আমি রান্না করছি না। আর এখন ভাবছি একদম আর শর্টকাট হিসাবে রান্না হইলেই অনেক মানে যে লেট হয়ে গেছে, তার লাগে আমি মাছ বাজে করি লই। আর এগুলো তো চুলাবাই মাছ বাজে করি, আজকে আমি গ্যাসে দিয়ে মাছ বাজে করিয়া এখন আমি মাছ জোল বানাই লইমু, আর ভাত বানাইল আছে। সবজি কাটাত লাগলে অনেক দেরি হয়ে যাইব, আপনার বাইয়া খাইয়া আবার ফ্রাইটা আতান্ত করে টিউশন আছে, যার লাগে এখন শর্টকাট হিসাবে কপুলা তারার মধ্যে আর মাছ রান্না করবো, মাছের ঝোলটা আর বানাইমু। তো এখানে মাছটা আপনার ভিতরে দেখাইলাম, মানে খাটিয়া লই আইসন, পুরাপুরিভাবে দেখাইতে পারছি না। এই মাছটা নাম কিতা কিন্তু জানি না, কিন্তু খাইতে অনেক বেশি আর ভাল লাগে খাইতে। এই মাছ একটা সমুদ্রের আর এই সামুদ্রিক মাছ দেখা যায় এটারে। পুরা আস্থা হিসাবে আনলে আপনার ভিতরে দেখাইলে এই মাছের নাম কিতা হয়তো আপনার কমেন্টও কইলা অনেক, আমি তো আর চিনিয়ার না মাছ একটা কিলা। কিন্তু অত বেশি আর তেল বারোয় মাছ একটা বাজি করতে সময় একদম অল্প তেল দিয়ে আমি বাজিত বইছি। এখন ধরো আমি অনেক বেশি আর তেল বাড়াইছে এই মাছটাতে গিয়া, আর খাইতেও অনেক বেশি ভালো লাগে এই মাছটা, বা শস্য দি বানাইলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে, আর মাছের যে তেল আছে ও তেলটা আমি এখন কড়াইয়ের মাঝে দিয়া আর মাছের ঝোলটা বানাই লইব। তো অনেক বেশি তেল হয়েছে, এখন ফালাইতেও কিলা কিলা লাগে, ভাবছিতে ওটা তেল দিয়ে আমি রান্না করি লাই মাছের ঝোলটা। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষি লাইছি। আর এখন গুঁড়া মশলা ডালিয়ার সামান্য জিরা, হলুদ, মরিচের গুঁড়া, বারোবাহরের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়া আর টমেটো দিয়ে মাছ ঝোলটা বানাইমু। একদম তেলও কম দিছি, তার বাদেও অত বেশি আর তেল বুঝে গেছে, মাছটা অনেক বেশি তেল আলা। আর ভাবছিলাম পাতলা করি হাতম ঝোলটা বানাইমু, আর পাতলা হয়েছে না, তেলে আর খুব গাড়ি টাইপের হয়ে গেছে ঝোলটা। এখানে টমেটো কাটিয়ে রাখলাম, একটা টমেটোটা দিলেছি। মাছের ঝোলের মধ্যে সাতখরা দিলে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপনারা বাইয়ে সাতখরা তো খাইন না, একদমই পছন্দ করেন না। তার বাদেও আমি 2 টুকরা ছোটো ছোটো করে সাতখরা দিছি। আর বালা করি একটা ইবার আগে আমি সাতখরাটা নামাই লইমু। এখন বালা করে যদি গলি যায়, সেন্ট একটা আছে, একটা যদি বার হয়ে যায় আর তো খাইতে না। আর তোরা কত সময় আর এই যাওয়ার পরে আমি নামাই লইমু সাতখরাটা। আমার অনেক বেশি ভালো লাগে সাতখরা দিয়ে মাছ দি ঝোল খাইতে। খার পছন্দ সাতখরা খাইতে কমেন্ট করে জানাইবা। আর এখানে দেখো আমার টমেটোটা বালা করে হয়ে গেছে, একদম ভিজিয়া সুন্দর হয়ে গেছে। আর এখন আমি মাছ দিয়া আর তারপরে কত সময় জাল দিয়া মাছটা রান্না কমপ্লিট হয়ে যাইব। আজকের এই ভিডিওটা কার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা। আর একটু ধৈর্য সহারে ফুল ভিডিওটা দেখিয়ে নিবা। এই ফুল ভিডিওটা দেখার লাগে হয়তো আমরা কিছু উপকৃত হইতে পারবো।